শনিবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে মত বিনিময় করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকের পর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করবে অন্তর্বর্তীকালীন সরকার। জাহেদ রহমানকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন এয়ার বাদল। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শনিবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। মতবিনিময় সভা চলবে বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় গুরুত্ব পাবে জাতীয় নির্বাচন। অন্যদিকে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা নিয়ে আশাবাদী বিএনপি। হেয়ার রোডে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ আশা প্রকাশ করেন। ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং আমরা অত্যন্ত আশাবাদী হয়েছি যে এই অন্তর্বর্তীকালীন সরকার যার নেতৃত্বে প্রফেসর ইউনূস রয়েছেন, তারা তাদের আন্তরিকতা, দেশপ্রেম, যোগ্যতা দিয়ে খুব দ্রুত তারা একটা স্টেবল অবস্থায় নিয়ে আসতে পারবেন এবং একই সঙ্গে তারা একটা নির্বাচনের দিকেও যেতে পারবেন এবং প্রয়োজনীয় সংস্কারসমূহ তারা পূরণ করবেন বলে আমরা বিশ্বাস করি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মানটিটস্কি। বৈঠক শেষে অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচনের ব্যবস্থা করবে এমনটা মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। যেগুলো একেবারে গুরুত্বপূর্ণ রিফর্ম দরকার, সেখানে তো আমরা সকলে কথা বলছি, সহযোগিতা করছি, এগুলো তো শেষ করতে হবে এবং এগুলোর জন্য একটা যৌক্তিক সময়ের কথা বলা হচ্ছে, সেটা আমি মনে করি যথার্থ। এর বাইরে তার কিছু বলার নেই। একটা সঠিক একটি অবস্থানের মাধ্যমে আমাদের পরিবর্তন আনতে হবে। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দেশে গণতান্ত্রিক মূল্যবোধ ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান রুহুল কবির রিজভী। প্রশাসন সহ রাষ্ট্রের প্রতিটি সেক্টরকে স্বৈরাচারের দোষর মুক্ত করতে হবে, দুর্নীতিবাজদের আইনের আওতায় আনতে হবে, অবিলম্বে স্বৈরাচারী শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করতে হবে। এখন সময় এসেছে গত 16 বছর যারা নির্যাতন চালিয়েছেন তাদের প্রকৃত তালিকা করে বিচার করা। জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে অবিলম্বে স্বৈরাচার শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। যেখানে পেরেছেন সেখানে বাবার ছবি টাঙিয়ে দিয়েছিলেন। এ আর বাদল, RTV, ঢাকা।